নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওই জন্য মমতা ব্যানার্জি কিছু মিথ্যা কথা বলে না। আজকে বলুন তো, স্বাস্থ্যের হার কি ছিল? বিনামূল্যে ওষুধ। কোনদিন ভেবেছেন সুপার হসপিটাল রামপুরহাট, বোলপুর, শিউরি আজকে স্বাস্থ্যের কোন জায়গায় নিয়ে গেছে? আজকে বলুন তো, শিক্ষা কোথায় ছিল? আজকে শিক্ষাকে কোথায় নিয়ে গেছে? আজকে আদিবাসী ভাই বোনরা থাকলে তাদের তো আগে অনেক জঙ্গল মহলে পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, এখন তো হয় না। এখন যে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী আছে, এখনো তো কেউ বলতে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমার পানীয় জল না। কেন বলুন তো? সে সাধারণ বাড়ির মেয়ে, সে সাধারণ মানুষের কথা ভাবে। আর মোদি, তুমি মিথ্যা কথা বলো। তুমি বলেছিলে ভারতবর্ষে আচ্ছা দিন আসবে, ভয়ঙ্কর কালো দিন। তোমার মনে না থাকতে পারে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ জানে। তুমি জিএসটি করেছো, তুমি সর্বনাশ করেছো ছোট ব্যবসাদারদের। তুমি টাকা নয় করেছো, মেয়েরা সঞ্চয় করে রাখতো কিছু টাকা, সেটাও তুমি মেয়েদের কাছ থেকে কেড়ে নিয়েছো। কেউ কিন্তু ভোলে না, ভুলবে না, তোমাকে ছাড়বে না। তোমার লজ্জা লাগে না? 2058 কোটি টাকা তুমি বিদেশে গিয়ে খরচ করেছ। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এত টাকা খরচ করে না। 2058 কোটি টাকা। আবার বড় বড় লেকচার মারছ, আবার মিথ্যা কথা বলছো। ইডি দেখাছো, সিবিআই দেখাছো, কথায় কথায় ইডি সিবিআই দেখাছো, জেলে ভরে দেবে। কত মানুষকে ভরবে? মানুষ রাজি আছে, পারবে না নড়াতে আমাদের। আমরা মোচকাবো তো ভাঙবো না। আমরা মানুষের সঙ্গে থাকবো, আমরা মানুষের উপকারে থাকবো, আমরা উন্নয়নের সঙ্গে থাকবো, আমরা উন্নয়ন করব। এই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মমতা ব্যানার্জির মুখ তাকিয়ে আছে। কেন জানেন? কিন্তু মমতা ব্যানার্জি যে সত্যি কথা বলে, মমতা ব্যানার্জি যে মিথ্যা কথা বলে না, মমতা ব্যানার্জি যে গরিবের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি খেতে খাওয়া মানুষের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি দিনমজুরের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি কৃষকের মমতা ব্যানার্জি। কিসে নয় মমতা ব্যানার্জি? গোটা পশ্চিম বাংলার খবর সন্ধ্যে থেকে রাত্রি 2টো পর্যন্ত নেয় যে আমার জেলাগুলো কেমন আছে, আমার জেলাতে কোনো ক্ষতি হলো কিনা, কোনো হানাহানি হলো কিনা। আর তুমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দাঙ্গার কথা চিন্তা করো। তাই আমি এই 6টা অঞ্চলে যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন, যারা বুথ প্রেসিডেন্ট আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করব। সামনে নির্বাচন, 19 তারিখে ব্রিগেড করে আসার পর নির্বাচনের ঢোল বেজে যাবে। ভয় পাবেন না, উর্বর জমি আছে, 5 জনের বাড়িতে সোজা